তিনি খুলনায় রয়েছেন এবং আমরা তাকে বলেছি যে যারা আহত হয়েছে সে যেই হয়ে যাবে, জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই, আমরা এখনো সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসেবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা যে অঙ্গীকার করেছি, আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই। কিন্তু এই বৈষম্য বিরোধী নামধারী যদি প্রতিটি বিভিন্ন ক্যাম্পাসে, অল্প কিছু সংখ্যক ক্যাম্পাসে যেখানে মুক্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না বলে যে অপপ্রচার চালায় এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়া, পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্র দলের জনপ্রিয়তা বলেন, জনপ্রিয়তা বলেন, যখন ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি তিতুমির কলেজে, আপনারা লক্ষ্য করবেন 7 আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক, সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্র দলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকা যাবে না, এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো, তাকে সাধারণ সম্পাদক করে শিবির কমিটি ঘোষণা করলো। অর্থাৎ কিন্তু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হচ্ছে, যদিও জার্নালিস্ট স্টুডেন্টরা এতে কোনো সাড়া দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকবে না। কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি গঠন করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না, সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনীতি সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যারা ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি।